আমরা কালি লিনাক্স সেট আপ করে নিয়েছিলাম ভার্চুয়াল বক্সে। তো এবার কি করব, এবার এই যে এই স্টার্ট বাটন আছে, প্রথমে আমরা হচ্ছে এই যে ওরাকল ভার্চুয়াল বক্স ম্যানেজার, এটা হচ্ছে অন করে নিব। তো এখান থেকে হচ্ছে ভিএম লিখলে চলে আসবে ফার্স্টে, তো অন করে নিব। অন করার পর এটা এখানে চাইলে এনে পিন টু টাস্ক বার করতে পারি, তাহলে এটা হচ্ছে এইভাবে ডিফল্টভাবে এইভাবে থেকে যাবে। তো এরপর কি করবে, এটা হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করে দিব। তো অন হতে একটু সময় লাগবে, তো অন হতে দেব। তো এখানে লেখা থাকবে পাওয়ারিং আপ ভিএম। তো এটা দেখাচ্ছে মানে আমার ভিএম অন হচ্ছে। তো এটা হচ্ছে আমার সমস্যা হচ্ছে না, এই জন্য অন হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যাবে কি এখানে হচ্ছে ইরর চলে আসতে পারে, এখানে অনেক লম্বা করে একটা লাইন লেখা আসলো। তো ওই ইররটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার সিস্টেম অনুযায়ী হচ্ছে বুঝতে হবে যে এই ইরর আমার হচ্ছে পিসিতে ছিল, যার কারণে আমার এই ভার্চুয়াল বক্স অন হচ্ছে না। আর এখানে হচ্ছে চাইলে প্রিভিউ হচ্ছে দেখতে পারেন, এখানে যে অন হচ্ছে এটা চাইলে এখানেও দেখা যাবে। তো এখানে আর তেমন কোনো কাজ নাই, তো এটা আমি চাইলে কেটে দিতে পারি। এটা কেটে দিলে চলে গেল, জাস্ট এটাই আমার থাকলো। এটা আমরা এটা কিছুক্ষণ অন হতে দেব, সময় লাগবে একটু। ওদের লিনাক্সটা পাওয়ার অফ হয়ে গিয়েছে। তো এবার এখান থেকে ভিউ অপশন থেকে এটা চাইলে হচ্ছে ফুল স্ক্রিন করে দিতে পারি। ফুল স্ক্রিন করলে হচ্ছে এর নিচের অপশন তারপর ওপরে এগুলো চলে যাবে। আর আরেকটা কাজ করতে পারি চাইলে, এখান থেকে হচ্ছে অটো স্ক্রিন অ্যাডজাস্ট উইন্ডোজ সাইজ এটা করে দিতে পারি, তাহলে এইভাবে এরকম ছোট হয়ে যাবে। তো এটা করাচ্ছে হলো ফুল স্ক্রিন করে দেওয়াই ভালো। এখান থেকে ভিউ থেকে গিয়ে এখান থেকে ফুল স্ক্রিন মোড করে দিব। এরপরে এটা ডু নট শো দিস মেসেজ এগেইন করে দিব। এটা তারপর আমাদের ফুল স্ক্রিন মোড হয়ে গেল। তো এখান থেকে চাইলে হচ্ছে এই যে এই বাটন দিয়ে চাইলে বের হতে পারি, অথবা ডান পাশে যে কন্ট্রোল বাটন আছে, কন্ট্রোল প্লাস এফ, এখানে লেখাই আছে এই যে হোস্ট প্লাস এফ। হোস্ট হচ্ছে রাইট, ডান পাশে যে কন্ট্রোল বাটন সেটা। তো এইখানে আমি এইভাবে ডিফল্ট থাকলাম। তো এখানে প্রথমে এটা হলো বলে ইউজার নেম। তো ইউজার নেম লিখে দেব কালি, ডিফল্ট যেটা প্রিবিল্ড ভার্চুয়াল বক্সের ইউজার নেম আর পাসওয়ার্ড ডিফল্ট থাকে কালি, আর এটাতেও হবে কালি। তো এইভাবে মাউস দিয়ে চাইলে হচ্ছে নিচে এভাবে আসতে পারি, অথবা এইভাবে করতে পারি। প্রথমে কেটে দিলাম, এটা এখানে হচ্ছে লেখা থাকলো কালি, তারপরে আমি এইভাবে ধরে হচ্ছে কন্ট্রোল সিতে কপি করে নিলাম। এরপর নিচে যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন দিয়ে চাইলে ক্লিক করলে নিচের অ্যারো বাটন যেটা আছে ক্লিক করলে এই মাউসটা নিচে চলে আসবে। এরপর কন্ট্রোল ভি দিয়ে দিব, তাহলে আমার দুটা কালি আর কালি হয়ে গেল। এরপর এন্টার, সরি এটা তারপরে এন্টার দিলে লগ ইন হয়ে যাবে। তো প্রথমে এই প্রত্যেকটা বাটন বোঝানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বাটন, মানে লিনাক্সে কি কি অ্যাপ আছে কালি লিনাক্সে। তো এখানে চাপ দিলে দেখতে পারবো এখানে রিকনেন্সিস, এইভাবে অনেকগুলো মানে ক্যাটাগরি করে ভাগ করে আছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে বিভিন্ন টুলস প্লাস অ্যাপ্লিকেশন আছে। তো এখানে চাইলে সময় নিয়ে দেখতে পারি। আমি এটা ফুল স্ক্রিন করে দিই বোঝানোর সুবিধার জন্য। তো আমার এখানে একটা জিনিস খেয়াল করছিলেন, এই জায়গাটা আর এই বরাবর একটা কালো দাগ হয়ে গিয়েছিল। তো এটা সমাধান করার জন্য কি করতে হবে, এখানে ভিউ থেকে একবার হচ্ছে এই স্কেলড মোড এটা দিয়ে দিবেন। এই স্কেলড মোড দেওয়ার পর কন্ট্রোল প্লাস এফ দিয়ে দিব, মানে রাইট কন্ট্রোল, সরি, এই কন্ট্রোল প্লাস এফ দেওয়ার পর মানে কন্ট্রোল প্লাস এফ যদি কাজ না করে এখানে কয়েকটু ক্লিক করে নেব। এরপর তারপরে এরকম মোড সুন্দরভাবে হয়ে যাবে। আর এখান থেকে বের হতে চাইলে এইখানে যে যদি বাটন মাউসটা এদিকে নিয়ে গেলে কাজ করবে, আর যদি কাজ না করে তাহলে রাইট কন্ট্রোল প্লাস এফ দিয়ে দিব, তাহলে মোডটা থেকে বের হয়ে যাবে। তো আপাতত আমি ফুল স্ক্রিন মোডই থাকি। এই বাটনটা হচ্ছে মানে সবগুলো মানে একবারে মিনিমাইজ করে দিবে। মানে যদি আমার অনেকগুলো অ্যাপ অন থাকে, তো একবারে যদি আমি ডেস্কটপ এখানে চলে আসতে চাই, তাহলে এটাতে মিনিমাইজ একবারে করে দেওয়া যাবে। এরপর এটা হচ্ছে মানে ফাইলে যাওয়ার জন্য
আমি যদি এটা ওপেন ফোল্ডার করি তাহলে একদম কালির যে মানে রুট ডিরেক্টরি হোম প্লাস কালি এটাতে চলে আসবে। মানে হোম কালি এই ডিরেক্টরিতে আসার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপর এটা হলো ব্রাউজার, ফায়ারফক্স, এটাতে হচ্ছে আমি ব্রাউজারে হচ্ছে ব্রাউজ করতে পারবো। আর এটা হচ্ছে আসল জিনিস, এটা হলো আমাদের টার্মিনাল। এতে ক্লিক করলে আমাদের টার্মিনাল অন হয়ে যাবে। আমি এটা হলো ক্রস বাটন টার্মিনালের, এটা হচ্ছে ফুল স্ক্রিন করার জন্য, আর এটা হলো মিনিমাইজ করার জন্য। তো এটা কেটে দিলাম। এরপর এটা হচ্ছে রুট টার্মিনাল। তো রুট টার্মিনালে যাওয়ার জন্য দুটো ওয়ে, ফার্স্ট ওয়ে হচ্ছে এটা, এখানে লিখে দেবো কালি দিয়ে অথেন্টিকেট করে দেব। তো এইভাবে রুট ডিরেক্টরিতে যাওয়া যায়। আর আরেকটা ওয়ে হচ্ছে এই যে অ্যারোতে চাপ দিব, টার্মিনালে আসবে নর্মাল যেটা, এখানে আমি লিখে দিব হচ্ছে সুডো এসইউ, লিখে দেব কালি পাসওয়ার্ড যেটা দিয়ে দিলে এইভাবে রুট ডিরেক্টরিতে যাওয়া যায়, দুইভাবে যাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের হলো পাওয়ারশেল। আমরা যদি আলাদা করে অন্য উইন্ডোজে যেতে চাই মানে ডিসপ্লেতে, যেমন আমি এই ডিসপ্লেতে 1 নম্বর ডিসপ্লেতে আমি পাওয়ারশেল অন করছি, আমি যদি 2 নম্বরে যাই এখানে পাওয়ারশেল নাই। তো আমি এখানে কথার কথা ব্রাউজার অন করলাম 2 নম্বরে, তো 1 নম্বরে কি করতেছি, পাওয়ারশেলের কাজ করতেছি। 2 নম্বরে যাচ্ছি হলো ব্রাউজারে, কথার কথা 3 নম্বরে আসলাম, ব্রাউজারটা অন হচ্ছে, এটা হোক। আমি 3 নম্বরে কথার কথা, এটা হচ্ছে আমাদের হলো নোটপ্যাডের মতো টেক্সট এডিটর যেটা, এটা কাজে লাগবে। তো কথার কথা আমি হচ্ছে এখানে নোটপ্যাড অন করলাম। তাহলে 1 নম্বরে হচ্ছে পাওয়ারশেল, 2 নম্বরে এই যে ব্রাউজার অন হয়েছে, আর 3 নম্বরে হচ্ছে নোটপ্যাড। তো এগুলো কাজ হচ্ছে একদম যে কোনো একটা দিয়ে করা যায় চাইলে, কিন্তু এটা করলে হচ্ছে একটু বেশি সুন্দর লাগে, আলাদা করে কাজ করা যায়। একটাতে করেও যায়, এভাবে আলাদা আলাদা করে হলো উইন্ডোজ নিয়ে কাজ করা যায়। আর এটাতে যদি চাপ দিই, এটা হলো আমাদের টাস্ক ম্যানেজার, উইন্ডোজে যেমন টাস্ক ম্যানেজার থাকে এটা তেমন আমাদের কালি লিনাক্সের টাস্ক ম্যানেজার। এরপর এটা হচ্ছে আমাদের হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজার, এটা হচ্ছে আমার হচ্ছে হোস্ট মেশিন যেটা উইন্ডোজ, সেখান থেকে হচ্ছে আমার নেট কানেকশন পাচ্ছে, এই জন্য আমার এখানে ইথারনেট সাইন দেখাচ্ছে। এখান থেকে যদি আমি আপাতত একটা ওয়্যারলেস অ্যাডাপ্টার কানেক্ট করতেছি, ওটা পরে কীভাবে কী করতে হবে সামনে দেখাই দেব। মানে যদি উইন্ডোজের কথা বলি, এখানে যেমন আমাদের একটা ওয়াইফাই অপশন থাকে, এরকম ওয়াইফাই আমাদের দেখাচ্ছে। তো নর্মালি এই লিনাক্সে সেটা থাকে না। লিনাক্সে আমার যে হোস্ট মেশিনের যে নেটওয়ার্ক পাচ্ছে সেই নেটওয়ার্কের আন্ডারই আমার এই নেটওয়ার্কটা চলতেছে, এই জন্য আমাদের এখানে কোনো মানে বিল্ট ইন ওয়্যারলেস অ্যাডাপ্টার থাকে না, বিল্ট ইন ওয়্যারলেস কার্ড থাকে না। সাধারণত কম্পিউটারের মানে পিসিতে হচ্ছে একটা বিল্ট ইন হচ্ছে কার্ড থাকে, মানে ওয়াইফাই কার্ড। আমি যদি ওয়াইফাইটা অন করি, তো এইটা হলো আমার ল্যাপটপের বিল্ট ইন কার্ড আর ওয়াইফাইয়ের। আর এখান থেকে যদি 2 নম্বরে আসি, এটা হলো আমার একটা ওয়্যারলেস অ্যাডাপ্টার। তো এটা কানেক্ট করার পর এরকম আসলো। আমি যদি এখানে ভিউ অপশনে যাই, সরি এখান থেকে ডিভাইসে গিয়ে ইউএসবিতে গিয়ে এই রেলিংকে চাপ দেব, ওটা হলো আমার ওয়্যারলেস অ্যাডাপ্টার আমার কালি লিনাক্সের সাথে এখন কানেক্ট হয়ে গেছে। তো এই যে এই অপশনগুলো আসতেছে, এখন আমি ওয়াইফাই ওয়্যারলেসভাবে কানেক্ট করতে পারবো চাইলে, ওয়াইফাই যেভাবে আমরা কানেক্ট করি। আর এখানে হচ্ছে এখান থেকে যেই ওয়াইফাই 2 এটা চলে গেছে। তো এখান থেকে চাইলে হচ্ছে এভাবে একটা ওয়্যারলেস অ্যাডাপ্টার ডিভাইস পাওয়া যায়, তো ডিভাইস কানেক্ট করার মাধ্যমে এমন অপশনগুলো পাইতে পারি। আর এটা যদি আমি এখন ডিভাইস থেকে গিয়ে ইউএসবিতে এখানে চাপ দিই, তাহলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে আর একটা সাউন্ড আসবে চলে। এরপর এটা হচ্ছে আমাদের সাউন্ডের বাটন, এটা ইনপুট সাউন্ডের বাটন, আর এটা হচ্ছে নর্মাল সাউন্ড যেটা শুনবো সেই সাউন্ড বাড়ানোর বাটন। এই তো, আর এটাতে চাপ দিয়ে লগ আউট করলে আমার হচ্ছে পরে মানে কালি দিয়ে আবার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, রিস্টার্ট করলে তো রিস্টার্ট, শাটন করলে শাটন হয়ে যাবে। আর এই তো, আর কোনো ইউজারকে সুইচ করতে চাইলে তখন হচ্ছে সুইচ ইউজার করব। আর এখান থেকে এটা হচ্ছে ফাইল ম্যানেজার, ডিফল্টভাবে যেমন হচ্ছে আমার এখানে হচ্ছে উইন্ডোজের যে ওরকম ফাইল ম্যানেজার থাকে, তো এটা হচ্ছে কালি লিনাক্সের এই ফাইল সিস্টেম। তো এখন সর্বপ্রথম যেটাতে আসবো, টার্মিনালে আসবো। এখন যেটা কাজ হবে সেটা হলো কিছু কমান্ড দিয়ে দেব, এটা কপি করে এখানে এগুলোতে বসাই দেবেন।
তো এটা কপি করলাম, এখান থেকে কপি করলাম। তো উইন্ডোজে একটা হচ্ছে ফিচার অন করে নেবেন। আমি আগে নর্মাল উইন্ডোজে আসি। কী করবেন, উইন্ডোজ প্লাস ভি চাপবেন। চাপার পর এখানে টার্ন অন করতে বলবে, টার্ন অন করে দেবেন। এটা একটা উপকার ভালো। এরপর এখানে যে কপি করলাম, যেটা কপি করেছিলাম, তো এখানে এসে কি করব, এখান থেকে চাইলে পেস্ট ক্লিপবোর্ড করতে পারি, অথবা কন্ট্রোল শিফট ভি। এখানের ক্ষেত্রে কন্ট্রোল শিফট আসবে একটা, এটা দেওয়ার পর এন্টার দিব। সেকেন্ড যেটা আছে এটাও কপি করে নিব, এরপর এন্টার দিয়ে দিব। এটা হলে আমার কি হবে, আমি যদি কোনো একটা কাজ করতে করতে আমি হচ্ছে অন্য দিক চলে গেলাম, আমি হচ্ছে উইন্ডোজে এসে কাজ করতে করতে যদি আমি অনেকক্ষণ এখানে না আসি, তাহলে আমার স্ক্রিনটা ব্ল্যাক আউট হয়ে যাবে, আর হচ্ছে আমাকে হচ্ছে লগ আউট করে দেবে। তো ওটা হলে একটু সমস্যা হয়, আমার কাজ হ্যাম্পার হবে। তো এটা করলে সেটা হচ্ছে আটকাই দিবে। তো এরপর কি করব, এরপর এখান থেকে হচ্ছে সুডো রিবুট লিখে রিবুট করতে পারি, অথবা এখান থেকে চাইলে হচ্ছে রিস্টার্ট যেটা সেটা দিয়ে নিব। এরপর রিস্টার্ট হওয়ার পর আসতেছি। তো আমাদের এটা রিস্টার্ট হয়ে গিয়েছে। তো রিস্টার্ট করার পর ওই যে সমস্যা, স্ক্রিন ব্ল্যাক আউট হওয়া, তো এই সমস্যাটা আর হবে না। এরপর লগ ইন করে নিব। এরপর আবার আরেকটা কাজ করতে হবে, পুরো কালি লিনাক্স আমি যে ইনস্টল করেছি, তো এটাকে আমার আপডেট করতে হবে। তো এটা মাঝে মাঝেই করা লাগবে, কিন্তু এখন যেহেতু হচ্ছে নতুন নামিয়েছে, তো এটাকে পুরা হচ্ছে আপডেট করতে হবে, কারণ অনেক হচ্ছে ফিচার্স এটাতে দেওয়া থাকে না। তো এটাতে আমি টার্মিনাল চলে আসব। এরপর এখানে আসে এটা কপি করলাম, কপি করার পর এখানে আমি কন্ট্রোল শিফট ভি দিয়ে দিব, দিয়ে এন্টার দিয়ে দিব, দিয়ে লিখে দেব কালি। মোটামুটি এটা ইনস্টল প্লাস আপডেট সব হতে হতে অনেক সময় লাগবে। তো এখন এটা বাজে 7:45, তো যখন এটা আপডেট হবে, শেষ হবে, তো তখন এটা আমি চলে আসব। তো এই প্রম্পটগুলো দেওয়ার পর একদম শেষে মোটামুটি 7:45 থেকে শুরু করে মানে 8:35 পর্যন্ত, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমার হচ্ছে অনেক কিছু ইনস্টল হওয়ার পর একদম লাস্টে হচ্ছে আমার পাসওয়ার্ড চাবে। তো এই পাসওয়ার্ডটা দিয়ে দিব, মানে কালির পাসওয়ার্ড। এরপর হচ্ছে বাকি যে কাজগুলো আছে 1 থেকে 2 মিনিট পরে হচ্ছে শেষ হয়ে যাবে। তো আমার এরপর রিস্টার্ট দেবো। তো আমি হচ্ছে এই প্রম্পটের সাথে অটোমেটিক রিস্টার্টটা দিয়ে দেবো, তো সমস্যা নেই, সেটা অটোমেটিক হয়ে যাবে। লাস্টে একটা পাসওয়ার্ড যাবে মোটামুটি 1 ঘন্টা পর। এরপর আমার বাকি কাজটা হয়ে যাবে। এরপর আমি রিস্টার্ট হওয়ার পর এখানে মেশিনে লগ ইন করলাম। তো এরপর দেখাবো হচ্ছে টার্মিনালে কিছু বেসিক। তো এখানে আসার পর প্রথমে এটা আমার ফুল স্ক্রিন থাকবে। ফুল স্ক্রিনকে আমি যদি ছোটো করতে চাই, এটাতে ছোটো করতে পারি, কিন্তু ছোটো যেহেতু হচ্ছে না, যদি ছোটো হলে হলো, আর যদি না হয় তাহলে আমি জাস্ট এই যে এইখানে আমি মাউস একবার ক্লিক করে আমি জাস্ট একটু সরাবো, সরায় এই জায়গাটায় মাউস নিয়ে যে এই একটু ধরে টানবো, টানলে এরকম ছোটো হয়ে আসবে মোটামুটি। এরপর এখান থেকে সেশন থেকে আমি যদি নিউ ট্যাব অন করতে চাই, তাহলে নিউ ট্যাব অন করতে পারবো। তারপরে কন্ট্রোল শিফট টি দিলেও নিউ ট্যাব অন হবে। এরপর নিউ ট্যাব ফ্রম প্রিসেট, এটা যদি দেই তাহলে জাস্ট একটা টার্মিনাল অন হবে। আমি যদি চাই হরিজন্টালে অন হবে। তো হরিজন্টালি এইভাবে অন করা যায়। তো হরিজন্টালি আরেকভাবে যেটা অন করা যায়, এটা হলো এইখানে আলাদা করে টার্মিনালে নিউ ট্যাব হয়ে অন হলো। আর যদি চাই আমি এখানে হরিজন্টালি অন করব, তাহলে এই যে টপ বটম এভাবে হরিজন্টালি অন হয়ে গেল। তো এইখানে এই টার্মিনালে যদি করতে চাই, তাহলে এইভাবে হরিজন্টালি করা যায়, আবার ভার্টিক্যালও করা যায়। এটা নতুন টার্মিনালে হয়ে যাবে অন। আবার যদি এইখানে চাইলে আমি যাচ্ছি এই জায়গাটাই জাস্ট হচ্ছে ভার্টিক্যাল করবো, তাহলে লেফট রাইট করে দেবো। এরপর আমি চাচ্ছি এটা কেটে দিলাম, আমি চাচ্ছি যে এটা আমি কেটে দিব, এই টার্মিনাল কেটে দিব। তো আমি কী করবো, জাস্ট এখানে রাইট ক্লিক করে ক্লোজ সাব টার্মিনাল, আমি চাচ্ছি এটাও কেটে দেবো, ক্লোজ সাব টার্মিনাল করে দিলেই কাজ হয়ে যাবে। এরপর এখান থেকে নিউ উইন্ডো করলে নিউ উইন্ডোতে আসতে পারি, একদম নতুন করে একটা উইন্ডো অন হলো। এটা একটা আছে, এটা নতুন করে একটা অন হলো। এরপর এখান থেকে শর্টকাট ইউজ করে কাজগুলো করতে পারি। এরপর অ্যাকশন থেকে এগুলো দেখতে পারি কী কী আছে। এখান থেকে যদি আমি টার্মিনালকে ছোটো বড়ো করতে চাই, কন্ট্রোল প্লাস
এটা প্লাস বাটন আছে, এই কন্ট্রোল আর প্লাস বাটন ধরলে এরকম টার্মিনাল বড় হবে, আবার কন্ট্রোল মাইনাস দিলে টার্মিনাল ছোট হবে। তো এটা নিজের সুবিধা অনুযায়ী ছোট বড় করে নিব। তো এখান থেকে ভিউ থেকে আসার পর এগুলো অনেক কিছু কাজ করতে পারি, তো এগুলো লাগবে না, থাক। আমি টার্মিনালটা ঠিক করে নিই। আর কন্ট্রোল জিরো দিলে ডিফল্ট যে সাইজটা আছে সেই সাইজে চলে যাবে। তো এখন যদি দেখাই, আমি লিখি পিডাব্লিউডি। পিডাব্লিউডি মেইনলি কোন ডিরেক্টরিতে আমি আছি, তো এটা মেইনলি কোন ডিরেক্টরি, এটা আমি ফাইল সিস্টেম থেকে আসার পর এই যে কালি, এই যে আমার মেইনলি এটা হচ্ছে এটা এই ডিরেক্টরি, এটা আমার এই ডিরেক্টরি দেখাচ্ছে। তো আমি যদি চাই এখান থেকে লিখবো, আমি লিখবো এলএস। এলএস হচ্ছে আমার ওই ডিরেক্টরিতে কি কি ফোল্ডার ফাইল ডকুমেন্টস আছে সেগুলো দেখাবে। তো এটাতে এই সব আছে, আমি যদি লিখি এলএস দেওয়ার পর আমার এই সব দেখাবে, লিস্ট আউট করে দিবে। এলএস দিলে এটাই কাজ মেইনলি। এরপর আমি আরেকটা দেখো, সেটা হচ্ছে সিডি। সিডি দিয়ে আমি কথার কথা যেতে যাচ্ছি হচ্ছে প্রজেক্টসে। তো প্রজেক্টসে যাওয়ার জন্য আমি কি করব, ডাবল ক্লিক করলাম, করার পর আমি কন্ট্রোল শিফট সি ক্লিক করব, করে কন্ট্রোল শিফট ভি দিয়ে দেবো, তাহলে আমি প্রজেক্টসে চলে যাব, এন্টার দিব। এরপর আমি যদি আবার এলএস দিই, আমি যদি পিডাব্লিউ দিই, তাহলে পিডাব্লিউ দিয়ে দেখাবে হোম কালি। এরপর আমি এই যে প্রজেক্টসে ঢুকলাম, এই প্রজেক্টসে আসলো। এরপর আমি যদি চাই লিস্ট আমার প্রজেক্টসে কী কী আছে, তো প্রজেক্টসে আমার আছে এরকম পিকচার্স। তো আমি চাই সিডি, ডাবল ক্লিক করব, করে কন্ট্রোল শিফট সি ভি দিয়ে এন্টার দিলে আমার এই প্রজেক্টস পিকচার্স এই ডিরেক্টরিতে চলে আসছে। আমি যে পিডাব্লিউডি, তো আমার পিডাব্লিউডি দিলে এখানে আমার হোম কালি প্রজেক্টস পিকচার্স আমার এই ডিরেক্টরিতে আসছে। তো এবারে যে জিনিসটা দেখা আরেকটা, সিডি দেওয়ার পর আমি যদি একটা স্পেস দিয়ে ডাবল ডট দিই, তাহলে আমার কি হবে, এক ধাপ পিছে আসবে। আমার এটা প্রজেক্টসে আসলো, মানে এই ডিরেক্টরিতে চলে আসলো। আমি যদি পিডাব্লিউডি, তাহলে আমার পিকচার্স থেকে প্রজেক্টস এক ধাপ ব্যাক হয়ে আসলো। আমি যদি ডাবল ডট দিই, তাহলে আমার হোম কালিতে চলে যাবে। আমি যদি আবার এই সিডি প্রজেক্টস সরি পিকচার্স আমি যদি যেতে চাই, এই পিআই লেখার পর জাস্ট হচ্ছে রাইট ক্লিক, রাইট অ্যারো বাটন চাপলে এন্টার দিলে আমার পিকচার্সে আবার যাবে। তো আমি চাচ্ছি এখান থেকে ডাইরেক্ট কালি হোমে যাব, তো জাস্ট সিডি লিখলে ডাইরেক্ট চলে যাবে। আর ডট ডাবল ডট ওইরকম দিলে জাস্ট এক ধাপ করে করে হচ্ছে এরকম পিছিয়ে যেতে থাকবে। তো এটাই মেনলি হচ্ছে সিডির কাজ। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, আগে যদি এটা ক্লিয়ার লিখে দিই, ক্লিয়ার লিখলে আমার হচ্ছে সব কিছু এরকম ক্লিয়ার হয়ে যাবে, এখানে যা যা ছিল ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যদি দিই এলএস, এলএস দেওয়ার পর আমি এখানে তিনটার ফাইল তৈরি ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি, মানে সিলেক্ট করা নিয়ে বোঝানোর জন্য। তো আমি যদি জাস্ট এরকম ধরনের এক এক লাইন একটাই জাস্ট এভাবে আছে, এরকম ডেস্কটপ ডাউনলোডস এরকম নাইস। তো আমি যদি এগুলোতে ডাবল ক্লিক করি, তো সিলেক্ট এভাবে করা যাবে, অথবা আমি চাইলে এভাবে অ্যারো দিয়ে এভাবে টেনে সিলেক্ট করতে পারি। আমার ডাবল ক্লিক করে এরকম সিলেক্ট করা যায়। তো নাইসের ক্ষেত্রে সেম। এরপর যদি এরকম থাকে, আমার এরকম একটা ওয়ার্ড আছে, ডট দেওয়ার পর আরেকটা আছে এরকম জাস্ট আছে দেখতে এরকম, তো এটা করার জন্য সেম ডাবল ক্লিক করলে এরকম সিলেক্ট হয়ে যাবে। বাট এরকম ক্ষেত্রে ডট ডট এরকম আছে, বা এরকম নাইস দেওয়ার পর আবার দিয়ে নাইস এরকম আছে, নাইস দিয়ে এরকম একটা ডট ছাড়া এরকম একটা স্পেস দিয়ে নাইস থাকলো, বা যে কোনো একটা এরকম থাকলো ডট ছাড়া একটা স্পেস থাকলো সামনে, মাঝে মাঝে একটা স্পেস আসলো। তো সেটা আসলে ডাবল ক্লিক করলে ওইভাবে সিলেক্ট হবে না পুরোটা। তো পুরোটা সিলেক্ট করার জন্য তখন এরকম এই এন থেকে মাউস টানা শুরু করে একদম যেই পর্যন্ত কপি করতে চাচ্ছি দিয়ে কন্ট্রোল শিফট সি দিয়ে কন্ট্রোল শিফট ভি দিব, অথবা রাইট ক্লিক করে কপি করলে কপি হয়ে যাবে। তো আমি এটা ক্লিয়ার করে দিলাম। এবার হচ্ছে ম্যান যে একটা কমান্ড আছে এটা নিয়ে দেখাবো। তো ম্যান হচ্ছে ম্যানুয়াল, পুরো ফুল ফর্ম। তো এই ম্যান দিয়ে যদি এলএস দিই, তাহলে আমার এলএস নিয়ে আমাকে হচ্ছে ম্যানুয়াল দেখাবে, হচ্ছে ডিটেলস ম্যানুয়াল দেখাবে। তো এটা খুব সুন্দর, এটা চাইলে পড়তে পারি, ডিটেলস বলা আছে। তো এরপর আমি চাইলে এইচ দিয়ে হেল্প আসতে পারি। তো এখান থেকে সেম প্রায় ম্যানের মতোই, তো এখানেও হচ্ছে বিস্তারিতভাবে বলা আছে। তো আমার এখানে কাজ শেষ হলে আমি চাইলে কিউ দিয়ে একবার কিউ চাপবো, এখানে আসার পর আর একবার কিউ চাপবো, তাহলে আমি হচ্ছে এখান থেকে বের হয়ে আসতে পারবো। আরেকটা যেটা আছে এলএস দিয়ে যদি হেল্প দিই, তাহলে এখানে এভাবে হচ্ছে দেখাবে, সরি এলএস হেল্প এটা দিল হচ্ছে আমার হেল্প দেখাবে, অথবা এলএস দিয়ে এইচ একটা দিল
হচ্ছে হেল্প দেখানো কথা, সরি এখানে দেখালাম না, তো এটা কাজ করবে না এটার ক্ষেত্রে। আমি যদি হেল্প, আমি যদি একটা টুল আছে, টুলের নাম হচ্ছে এন ম্যাপ, তো এন ম্যাপ নিয়ে আমি বিস্তারিত জানতে চাচ্ছি, তো এন ম্যাপ লেখার পর আমি হাইপেন হাইপেন দিয়ে হেল্প লিখে দেবো, তো এন ম্যাপ নিয়ে আমার বিস্তারিত দেখাবে। অথবা ম্যান লিখে এন ম্যাপ যদি লিখি, তাহলে আমার এন ম্যাপ হচ্ছে এটা একদম বিস্তারিতভাবে এখানে ম্যানুয়াল দেওয়া আছে, একটা ম্যানুয়াল যেরকম হয় সেখানে যা যা থাকা দরকার বিস্তারিতভাবে বলা আছে। তো আমি কিউ দিয়ে বের হয়ে আসবো, এটা আমি ক্লিয়ার করে দিলাম। তো এরপর হচ্ছে আমি অ্যারো বাটনের কাজ দেখাবো হচ্ছে টার্মিনালে, তো সেটা দেখানোর জন্য আমি কিবোর্ডের যে হচ্ছে ওপরে অ্যারো বাটন আছে, তো সেটা দিয়ে যদি চাপি, তাহলে আমার একটু আগে ক্লিয়ার লিখছিলাম, তো ক্লিয়ার সেটা দেখাচ্ছে। এর আগে লিখলাম ম্যান ইন ম্যাপ। তো এইভাবে একদম আমি এই যে ধরে আছি একদম শুরুতে যেটা ছিল, একদম আমি হচ্ছে হচ্ছে কাজ শুরু করার আগে একদম শুরুতে পিডাব্লিউডি আমি নিজে টাইপ করছিলাম, শুরু করছিলাম। তো এটা পিডাব্লিউডি লিখলে এরকম আসলো। তো এরপর আমি যদি একদম এটা শুরুতে ছিল, এরপর আমি পিডাব্লিউডি দেওয়ার পর কী কী লিখছিলাম সেটা দেখে একদম শুরু থেকে আমি নিচের অ্যারো বাটন চাপবো, এরপর আমি লিখছিলাম সুডো সু, এরপর ওই ব্ল্যাকআউট স্ক্রিন ঠিক করার জন্য, এইভাবে একদম শেষ পর্যন্ত আমি একটু আগে যেটা লিখলাম ক্লিয়ার লিখলাম, তো সেই পর্যন্ত হচ্ছে যাওয়া যাবে চাইলে। এরপর আরেকটা জিনিস লেখায় আমি হচ্ছে একটা লিখে নিলাম হচ্ছে সুডো ইন ম্যাপ, কথার কথা লিখে নিলাম। এরপর আমি হচ্ছে দেখাবো যেটা হলো রাইট অ্যারো বাটন আর লেফট অ্যারো বাটন। আমি যদি লেফট অ্যারো বাটন নিয়ে যাই, ওই যে সাদা কার্সর ওটা মুভ হচ্ছে, আমি চাচ্ছি এই পি যেটা আছে এন ম্যাপের, যে পি ম্যাপের পর লাস্টে যে পি আছে, এই পি এর পর আমি কিছু লিখতে চাচ্ছি, একটা হিজিবিজি কিছু লিখে দিলাম। তো আমার হচ্ছে পি এর পর সেগুলো হচ্ছে অ্যাড হয়ে যাবে, আমি কেটে দিলাম। এরপর আমি চাচ্ছি এই যে এ আছে ম্যাপের, এ এ যেটা আছে এরপর কিছু লিখতে চাচ্ছি, তো সেখানে নিয়ে যাব ওই সাদা মাউস কার্সরটা, তো এরপর তাহলে লেখা যাবে। এইভাবে আমি যেখানে লিখতে চাচ্ছি সেই এই সাদা অ্যারো মানে কার্সরটা আমি সেখানে হচ্ছে নিয়ে যাব। লেফট অ্যারো বাটন চাপলে সেখানে যাবে, বাম দিক যাবে, আর রাইট অ্যারো বাটন চাপলে ডান দিক যাবে। তো এইভাবে চালিয়ে হচ্ছে কার্সরটা হচ্ছে হচ্ছে নিজের মতো মুভ করতে পারি। এরপর এটা কেটে দিই। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সুপার ইউজারে যাওয়ার জন্য কি করতে হবে। প্রথমে আমি আগে দেখবো আমার ইউজার নেমটা কি, এটা আমি হু এম আই লিখলেই হচ্ছে দেখাবে এই ইউজার নেম। এখানে লেখা আছে ইউজার নেম মেলে কালি, এটাই হচ্ছে আমার ইউজার নেম। এরপর আমি কি করব, আমি যাব হচ্ছে সুডো সুপার ইউজার মানে অ্যাডমিন ইউজার যেটা, আমি এরপর পাসওয়ার্ড দিয়ে দেবো কালি। পাসওয়ার্ড হচ্ছে লেখার সময় খেয়াল করবেন এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেখায় না, তো সমস্যা নেই, ওটা পাসওয়ার্ড মেলে লিখতেছে। তো এরপর দেবো এন্টার, দেওয়ার পর আমি হচ্ছে রুট ডিরেক্টরিতে চলে আসলাম, এটা ক্লিয়ার করে দিই। তো আমি চাচ্ছি রুট ডিরেক্টরি থেকে নর্মাল ইউজারে আসবো, তো আমি লিখে দেবো এসিও কালি। কালি হচ্ছে আমার মেলে যে হু এম আই লেখার পর যে ইউজার নেম দেখাচ্ছে সেটাই। এরপর এসিও কালি লেখার পর আমার নর্মাল ইউজারে আসলো। আর আমি যদি অ্যাডমিন ইউজারে যেতেই চাই তাহলে এখান থেকেও চাইলে হচ্ছে যাইতে পারি, এখান থেকে আসার পর কালি লিখে দিয়ে জাস্ট এন্টার দিব, তাহলে এখান থেকেও রুট ইউজারে আসা যায়। এখানে আবার যদি এসে যদি লিখি এসিও কালি, তো এখানে লিখলে আমার হচ্ছে আমার রুট নামে একটা ডিরেক্টরি আছে এখানে, তো সেই ডিরেক্টরিতে আসবে। আমি যদি পিডাব্লিউ লিখি তাহলে এখানে দেখাবে রুট নামে একটা ডিরেক্টরি আছে, সেই ডিরেক্টরিতে মেইল খুলছে। তো এটাই হলো সবচেয়ে বেস্ট সুডো সু লিখে কাজ করা। এরপর দেখাবো যে সেটা হচ্ছে প্রথমে আগে লিখি পিডাব্লিউডি আমি কোথায় আসি, আমি মেনলি আসি এটাতে। তো আমি এলএস লিখে লিস্ট আউট করি, এই লিস্টগুলো আছে। তো আমি চাচ্ছি একটা হলো টেক্সট ফাইল তৈরি করব জাস্ট টার্মিনাল থেকে। তো আমি লিখবো ন্যানো, ন্যানো লেখার পর হচ্ছে নিউ ডট টিএক্সটি, তাহলে আমার কি হবে এখানে একটা হচ্ছে টার্মিনাল আসবে আলাদা। তো আমি চাচ্ছি হচ্ছে কিছু লিখলাম, এটা হিজিবিজি লিখলাম। এরপর লেখার পর আমি কি করব, আমি চাচ্ছি এই হচ্ছে টেক্সট ফাইলটা সেভ করব। এখন আমার সেভ হয়নি বা প্লাস তৈরি হয়নি, তো কি করব এখন আমি লেখার পর আমার যখন কাজ শেষ তখন আমি কি করব কন্ট্রোল এক্স, এরপর চাপবো হচ্ছে ওয়াই, এরপর দিয়ে জাস্ট এন্টার দিব। এরপর আমি এটা ক্লিয়ার করে দিয়ে যদি দেখা এলএস, তো আমার তৈরি হয়ে গেছে নিউ ডট টিএক্সটি। তো এরপর এই টেক্সট ফাইলের মধ্যে কি আছে এটা লেখার জন্য ন্যানো লিখে নিউ ডট টিএক্সটি এটা দেওয়া, এটা দিলেও চলে আসবে।
মানে কী কী লেখা আছে আমি পড়তে পারবো, এই আলাদা করে টার্মিনাল আকারে ওপেন হবে। আমি ওটা দেখাই দিই, ন্যানো লিখে জাস্ট অ্যারো বাটন দিব, রাইট অ্যারো বাটন দিলে আমার বাকিটুকু ফিল আপ হয়ে যাবে, পুরোটা লেখার দরকার নেই। এটা দিয়ে এন্টার দিলাম, আমি এখানে দেখতে পারবো কী কী লেখা আছে। এবার মাউস দিয়ে হভার করে ওই জায়গাগুলো দিতে পারবো, এটা টার্মিনালের মতোই সেম। এরপর কন্ট্রোল এক্স দিলে এখান থেকে বের হতে পারবো। এরপর আমি যদি এইখানে জাস্ট আমি যে টার্মিনাল আছে এখানে আমি যদি লেখাগুলো পড়তে চাই তাহলে আমি লিখে দেবো, ওটার নাম লিখে দেবো কোন টেক্সট ফাইল আমার এখানে হচ্ছে লেখাগুলো শো করবে টার্মিনাল আকারে এখানে। এরপর এটা ক্লিয়ার করে দিই। আমি চাচ্ছি একটা পাইথন ফাইল তৈরি করবো, তাহলে এখানে লিখে দেবো ন্যানো হচ্ছে নিউ ডট পাই অথবা নিউ ডট সি, সেম সবগুলোর ক্ষেত্রে ওরকম টার্মিনাল অন হবে। তারপর আমার হচ্ছে আমি ওখানে হচ্ছে যে কোনো কিছু আমার মডিফাই করতে পারবো। আমি যদি চাই জাস্ট একটা হচ্ছে ফাইল তৈরি করবো, বাট আমি কিছু লিখবো না, তাহলে আমি লিখে দেবো টাচ, সরি এখানে টার্মিনাল ক্লিক করি, টাচ নিউ ডট সি। তাহলে আমার হচ্ছে এর মধ্যে যদি যাই ন্যানো নিউ ডট সি, তাহলে এর মধ্যে কিছু লেখা নেই, তো এলএস দিলে আমি দেখতে পারবো আমার এখানে এগুলো তৈরি হয়ে গেছে। তো এবার দেখাবো, এরপর যদি চাই আমি কোনো একটা ফোল্ডার বা ডকুমেন্ট ডিলিট করব, তো ওটা করার জন্য আমি কী করব, আগে পিডাব্লিউডি দিয়ে দেখাবো আমি কোথায় আছি, হোম কালিয়াতে আছে। এরপর এলএস দিয়ে দেখলাম আমি কী কী লিস্ট আছে এখানে ফাইল ডকুমেন্টসের। তো আমি এরপর রিমুভ করতে চাইলে কি করব, লিখবো RM-RF। এরপর আমি চাচ্ছি নিউ ডট সি, এটা রিমুভ করব, তাহলে অটোমেটিক ওটা রিমুভ হয়ে যাবে। এলএস দিয়ে দেখায়, ওই তো আমার নিউ ডট সি ফাইল নাই। আমি চাচ্ছি RM-RF দিয়ে আমি টেমপ্লেটস এটা ডিলিট করব। এবার ডাবল ক্লিক করব, সিলেক্ট হবে, এরপর কপি করব, এরপর পেস্ট করব, আমার টেমপ্লেট নামের ফোল্ডারটা চলে যাবে। এভাবে হচ্ছে চাইলে রিমুভ করতে পারি, আর ম্যানুয়ালি হচ্ছে ফাইল থেকে গিয়েও রিমুভ করতে পারি। রাইট ক্লিক করে মুভ টু ট্র্যাশ করা যাবে, মুভ টু ট্র্যাশ, অথবা আমি শিফট ডিলিট দিলেও ডিলিট হয়ে যাবে। এরপর আমি যদি একটা নির্দিষ্ট কোনো একটা হচ্ছে ডকুমেন্টসকে আমি যদি হচ্ছে পারমিশন দিতে চাই, এখানে chmod+x দিয়ে হচ্ছে আমি দিলাম নিউ ডট পাই। এরপর আমি যদি লিখি এলএস, তাহলে আমার নিউ ডট পাইটা সবুজ হয়ে গেছে। তো কালারের যে ব্যাপারটা আমি যেটা বলি, এটা নীল হলো আমার একটা ফোল্ডার, সাদা হচ্ছে হচ্ছে পারমিশন না পাওয়া ফোল্ডারগুলো ডকুমেন্টসগুলো, আর সবুজগুলো হচ্ছে আমি যেগুলো হচ্ছে পারমিশন দিছি এই chmod দেওয়ার পর। আমি চাচ্ছি আমার সবগুলো এরকম সবুজ হোক, আমি পারমিশন দিতে চাই। তো এটা chmod+x দেওয়ার পর স্টার দেবো, তাহলে আমার সবগুলো হচ্ছে আমার অ্যাক্সেস পেয়ে যাবে, আমার পারমিশন পেয়ে যাবে। তো এইভাবেও অ্যাক্সেস দিতে পারি। আর আরেকটা যেটা ওয়ে সবচেয়ে ইজি, সেটা হচ্ছে সুডো সুডো সু দিয়ে আমি ওই ডিরেক্টরিতে যাব যেটাতে আমি কাজ করতে চাচ্ছি, গিয়ে আমি এখানে আমার এইভাবে আলাদা করে তেমন পারমিশন না দিয়ে হচ্ছে কাজগুলো করতে পারবো। এরপর আমি হচ্ছে কালি লিনাক্সের হচ্ছে নেটওয়ার্ক নিয়ে আইডিয়া দেবো, মানে নেটওয়ার্ক ইন্টারফেস নিয়ে। তো আমি প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে iw config। এটা আমাকে দেখাবে আমার মেশিনের সাথে কি কি ওয়্যারলেস ডিভাইস আছে। তো ওয়্যারলেস ডিভাইস মেইনলি এটা। তো আমি এই যে ডিভাইস হচ্ছে কানেক্ট করছিলাম, আমার হচ্ছে এই ডিভাইস থেকে এখানে কানেক্ট করার পর আমার এটা শো করতেছে মেইনলি আমার হচ্ছে পিসিতে থাকা যেই এটা হলো বিল্ট ইন হচ্ছে ওয়াইফাই কার্ড। এটা মেইনলি শো করবে না, এটা পিসির সাথেই থাকবে, এটা দিয়ে মেইনলি কালি লিনাক্সের কোনো কাজ নেই। বাট আলাদা করে একটা ডিভাইস কিনতে হয় ওয়্যারলেস অ্যাডাপ্টার, তো সেটা কানেক্ট করার পর আমার এখানে যে এটা শো করবে, এখান থেকে আমি চাইলে ওয়াইফাই কানেক্ট করতে পারি। তো এটাই মেইনলি হচ্ছে WLAN 0। এরপর আমি যদি লিখি IF config, তো এটা মেইনলি আমার হচ্ছে ইন্টারফেসগুলো নিয়ে বিস্তারিত দেখাবে। এটা ইথারনেট 0, এটা হচ্ছে আমার আমার এই যে ইথারনেট কানেক্ট করে আসি, বা ইথারনেট কানেক্ট হোক আমি অথবা ওয়াইফাই কানেক্ট হোক, যেভাবে আমি হচ্ছে আমার পিসিতে হোস্ট মেশিন যেটা, সেটাতে আমি নেট কানেকশন যেটাতে আসি, তো সেই নেট কানেকশনের মাধ্যমে আমার মেইনলি এই কালি মেশিনে আমার হচ্ছে ইন্টারনেট কানেকশন পাচ্ছে। তো সেটাই আমার ইথারনেট 0, ETH 0। এটা হচ্ছে ইথারনেট হোক অথবা ওয়াইফাই হোক, যেভাবেই হোক আমার হচ্ছে দেখাবে এখানে ETH 0 দেখাবে। আর এখানে আমার এটা
হচ্ছে ভার্চুয়াল হচ্ছে আইপি অ্যাড্রেস, তারপর এটা হচ্ছে সাবনেট মাস্ক। তো এইসব বিস্তারিত এইভাবে দেওয়া আছে। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম। এখানে মোটামুটি টার্মিনালের কাজগুলো শেষ। টার্মিনাল থেকে যদি আমি কখনো বের হতে চাই, আমি এখান থেকে এক্সিট দিলে এক্সিট হয়ে যাবে, অথবা এটা ক্রস দিলে ক্রস হয়ে যাবে। আমি এক্সিট দিয়ে দিলাম, সরি আবার এক্সিট দিব, এক্সিট এক্সিট হয়ে গেল। তো এখন আমি দেখাবো যেটা মেইনলি, সেটা হচ্ছে এইখান থেকে ইউএসবিতে আসার পর হচ্ছে বেসিকগুলো মেইনলি। তো এটা মেইনলি হচ্ছে আমার ওয়্যারলেস যে অ্যাডাপ্টারটা, আমি এই যে টিক আছে, আমার টিক হওয়ার কারণে কী হয়েছে, এইখানে থেকে এই হোস্ট মেশিন থেকে ডিসকানেক্ট হয়ে আমার এই ভার্চুয়াল বক্সে হচ্ছে কানেক্ট হয়েছে। তো ইউএসবি থেকে যদি আমি জাস্ট একবার ক্লিক করি, ক্লিক করার পর আমার একটা সাউন্ড আসবে। সাউন্ড আসার পর আমি দেখতে পারবো এখানে হচ্ছে এটা চলে যাবে কিছুক্ষণ পর। চলে গিয়েছে। চলে গিয়ে কি হলো, এখান থেকে যদি আমি আসি, এসে যদি দেখি আমার ওয়াইফাই 2 নামে একটা অপশন আসছে, এটি আমার মেইনলি ওয়্যারলেস অ্যাডাপ্টার। আমি যদি এখান থেকে আইএফ আইডাব্লিউ কনফিগ দিয়ে দেখাই, তো এখানে দেখবো আমার হচ্ছে ডাবল ল্যান জিরোটা নাই। তো এইভাবে হচ্ছে আমি হোস্ট মেশিন আর হচ্ছে ভার্চুয়াল বক্সের মেশিনের সাথে এই ইউএসবি যে কোনো ডিভাইস আমি হচ্ছে কানেক্ট ডিসকানেক্ট করতে পারি। তো এগুলো হচ্ছে করতে পারি, কিন্তু এগুলো করার দরকার নেই, যেহেতু আমার এই মাউস যদি আমি ডিসকানেক্ট করি, আমি আলাদা করে মাউস চালাই, তো সেটা যদি ডিসকানেক্ট করতে চাই, তো এখান থেকে ডিসকানেক্ট হয় আমার এখানে কানেক্ট হবে। বাট আমি যে নর্মাল ইউজ করছি সেটা এখানে এই হোস্ট মেশিনেও ইউজ করতে পারতেছি, আবার হচ্ছে কালি লিনাক্সেও ইউজ করতে পারতেছি। তো এটা কিছু করার দরকার নেই, মেইনলি যে কাজটা করতে হবে ইউএসবিতে, সেটা ওয়্যারলেস অ্যাডাপ্টার নিয়ে মেইন কাজগুলো করতে হবে। মোটামুটি আমার হচ্ছে টার্মিনালের কাজ শেষ, প্লাস কালি লিনাক্সের মোটামুটি যে বেসিকগুলো এটা দেখানো শেষ। এরপর আরও বেসিক সামনে হয়তো ভিডিওর মাঝে হয়তো দেখে দেখে দিব। এরপর আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন অ্যাপের মধ্যে দেখবেন কি কি অ্যাপ আছে, নিজ থেকে জাস্ট এক্সপ্লোর করবেন, জাস্ট নিজের কিউরিওসিটি হচ্ছে মেটানোর জন্য আপনারা যাবেন এগুলোতে, প্রত্যেকটাতে ঘেটে ঘেটে দেখবেন কি আছে না আছে। টার্মিনালে হচ্ছে যাবেন। তো টার্মিনাল মেইনলি কমান্ড লাইন নিয়ে হচ্ছে তেমন আসলে এখানে করার মতো কিছু নাই। বাট আমি দুইটা লিঙ্ক এই আলাদা করে হচ্ছে রিসোর্স আমি হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে অ্যাড করে দিবনি, ওখানে লিঙ্ক আকারে হচ্ছে এই দুটা এই তিনটা যে কমান্ড ইউজ করছিলাম তো সেটা দিয়ে দিব, সাথে এই দুটা লিঙ্ক দিয়ে দিবনি হচ্ছে লিনাক্স নিয়ে আরও বিস্তারিত ভালোভাবে জাস্ট কমান্ড প্রম্পট নিয়ে জানার জন্য। তো এখান থেকে আমি হচ্ছে আলাদা করে দেখতে পারি হচ্ছে কমান্ড নিয়ে মেইনলি বিস্তারিত সব দেওয়া আছে। তো এখানে আমি চাইলে এই বুকে ক্লিক করলে যদি 404 নোট ফাউন্ড দেখাচ্ছে হয়তো কোনো সমস্যার জন্য। তো এখান থেকে চাইলে আমি বিস্তারিত দেখতে পারি, অথবা এখান থেকে আমি জাস্ট দেখবো কী কী আছে, ম্যানুয়ালি যে টাইপ করব, তাহলে আমার হচ্ছে মোটামুটি আইডিয়া হবে। তো এটা দিয়ে দেবো নি, প্লাস এটা দিয়ে দেবো নি। তো এখান থেকে আমি যদি চাই কথার কথা আমি এন্ড ম্যাপ নিয়ে আমি হচ্ছে দেখব, দিয়ে আমি এক্সপ্লেইনে ক্লিক করব। তারপরে এন্ড ম্যাপ নিয়ে আমার হচ্ছে দেখা যায় এটা মেইনলি আমার পোর্ট স্ক্যানার, তো আমি এটা দিয়ে দেবো নি। মোটামুটি এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওর মেইন বস্তুই ছিল লিনাক্স, এই কালি লিনাক্সের মোটামুটি বেসিক নিয়ে আলোচনা করা। তো আজকের ভিডিও এই পর্যন্ত।